আর 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 অনেক কিছু খাবো আমরা, সেটা বল। হ্যাঁ, খাবারও আছে। আমার মেয়ের একটা সমস্যা আছে, সেটা মোশন সিকনেস। হয়তো অনেক বাচ্চারই থাকবে, ও গাড়িতে উঠলেই ওর ভোমেটিক টেন্ডেন্সি হয়, এটাকে মোশন সিকনেস বলে। তার জন্য আমরা হজমোলা, লজেন্স আরো কত কি ব্যবস্থা করেছি। কিরে, সে ঠিক আছে? ঠিক আছে, একদম চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাক, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? বৈশাখী আন্টি আমাদের আরেক সদস্য বই মেলা যাওয়ার। বৈশাখী আন্টি, এই যে একজন এখানে কীর্তন করে বসে আছে, উঠে পড়েছি সব লোটা কম্বল নিয়ে, আর কি করবো, ব্যাগপত্র আমার কাঁধে, আমি এখন কুলি। আজকে 27শে জানুয়ারি মঙ্গলবার, আর এখন আমরা এসেছি কলকাতার বই মেলাতে। এই কলকাতার বই মেলা 49তম বই মেলা কলকাতার। এবং আরো বলে রাখি, এই বই মেলা বিশ্বের সবচেয়ে বড় বই মেলা। বই মেলা থেকে শুধু কেউ গেম খেলতে আসে? ওই দেখ, টাটা করে দাও। একটা বেলুন গিফট পেয়েছে, এটাতেই আনন্দ। দেখ এইখানে দেখ কত বই মেলা, বইয়ের দোকান বসেছে। এটা হচ্ছে লিটল ম্যাগাজিন। এই জায়গায় একসাথে প্রচুর বইয়ের স্টল পাবেন আপনি, ছোট বড় সব মিলিয়ে অজস্র বইয়ের সম্ভার। বইমেলায় বইমেলায় বইয়ের সাথে সাথে আরো একটা জিনিস খুব জনপ্রিয়, হ্যাঁ, সেটা হচ্ছে এখানকার রকমারি খাবার। আর সেটা খাবে বলেই বেশি করে এসছে। এই দেখ এখানে সব খাবার স্টল, কি খাবি? প্রচুর, এইদিকে 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 দেখাচ্ছে, আমি দেখ, এই যে খাবে তো উড়েছে। কি খাবি? ফিশ ফ্রাই? আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও, এখনই ফিশ ফ্রাই খাবি? আর একটু ঘুরে নে, একটু পরে খা। কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় চলছে কলকাতার বইমেলা, এবং এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে তারা নজরদারি করছেন। ঠিক যেখানে আমাদের ফুড কোর্টের দোকানগুলো রয়েছে, সেখানেই এই ওয়াচ টাওয়ার। কোনটা খাবি? আচ্ছা ঠিক আছে, চলুক একটা কিছু স্ন্যাক্স খাক, তারপর নাহলে ঘ্যান ঘ্যান করবে। আচ্ছা খাবি তো চ, দাঁড়া আমি দেখবো কি আছে তারপর।
খেতে পারতাম। কি খাচ্ছিস? ফিশ ফ্রাই মানে পেয়েছে এখন। একটা বইয়ের খুশি। দোকানে ঢুকতে পারলো না, ওই এসেই ফিশ ফ্রাই খাওয়া শুরু করে দিল। ফিশ ফ্রাই এখন ফেভারিট। ভূতের বই নিবি তো? চল। এখানে থার্ড আই ফটোগ্রাফির একটা কাউন্টার রয়েছে। ওয়াও, দেখেছিস? আমি এখন দাঁড়িয়ে আছি থার্ড আই ফটোগ্রাফির তাদের স্টলের সামনে, স্টল নাম্বার 573 কাউন্টার। এই বইমেলাতে অজস্র ছবি এবং ছোটদের জন্য আঁকার বইও এখানে আপনি পাবেন। খুব সুন্দর, শুধু দেখে আসলেই মন যেন ভালো হয়ে যায়। কি দেখছিস? কি এটা? ভালো লাগছে? ঠিক আছে, একটা নাও। কি করেছে? দেখ, এদিকে আয়। মাতৃশক্তির দক্ষিণেশ্বরের আদলে একটি স্টল করেছে, স্টল নাম্বার 449। মাতৃশক্তির সমস্ত বই এবং সমস্ত যা যা প্রকাশ পেয়েছে তার সবকিছুই এখানে পাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি স্টল নাম্বার 635-এর সামনে, আর স্টলের নাম হিমালয়ান। ভ্রমণ পিপাসু মানুষের জন্য এখানে সমস্ত রকম বই এবং ট্যুর গাইড পাওয়া যাবে। তাই এটা না দেখে আর এটাকে না আমার ভিডিওতে এনে পারলাম না। হিমালয় আমাদের সকলের কাছে এক অন্যতম আবেগ এবং ভালো লাগা। তাই এখানে আসলে অবশ্যই এই স্টলটি ভিজিট করবেন। হয়েছে মোমো খাওয়া?
জানিয়ে রাখি, কলকাতায় প্রথম বইমেলা শুরু হয় 1976 সালে 5ই মার্চ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের মাঠে। তখন মাত্র 34টা পাবলিশার্স এবং 56টা স্টল নিয়ে শুরু হয়েছিল এই বইমেলা। আজ 2026, 49 বছর হয়ে গেছে এই আন্তর্জাতিক বইমেলা। আমাদের কাছে এই বইমেলা এক আবেগ এবং এক অন্যতম ভালোবাসা। 8 থেকে 80 আমরা সবাই এই কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে ভালোবাসি। এবং লিটল ম্যাগাজিন মঞ্চ তৈরি করা হয়েছে কবি রাহুল ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী ময়ূখ চৌধুরীর নামে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক কলকাতা। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের কাউন্টারের সামনে। আমার মতো যারা ট্যুরিজম নিয়ে কাজ করেন, ট্রাভেল ব্লগ বানান, তাদের কাছে এটা একটা অন্যতম আবেগ। WPTDCL এনেছে এক অনবদ্য অভিজ্ঞতা। অনুভব করলাম ভার্চুয়াল ট্যুরিজমের সাথে। ডিজিটাল চশমা পরে দেখে নিতে পারেন WPTDCL এর বিভিন্ন প্রপার্টি এবং সেখানকার সমস্ত ঘুরে বেড়াবার জায়গা। কে বলতে পারে, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের সাথে আপনিও ঘুরে বেড়াতে পারবেন পাহাড়, সমুদ্র, নদী, তাও ঘরে বসে। এটাই হয়তো ভার্চুয়াল ট্যুরিজমের সূত্রপাত। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কারেজ কেয়ার কমিটির একটা স্টল এই বুক ফেয়ারে। এটা শেয়ার না করলে হয়তো অনেক কিছুই মিস করে যেতাম। একটি অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এত কাছাকাছি এরকম ওয়েপেন আমি প্রথমবার দেখছি। আসুন একবার ভেতর থেকে ঘুরে দেখাই। আর জানিয়ে রাখি, আমরা কিন্তু এটা উইথ পারমিশন নিয়ে ভিডিও করছি, যেহেতু ন্যাশনাল সিকিউরিটির কথা। আমরা ওনাদের থেকে পারমিশন নিয়েছি এবং তারা পারমিশন দিয়েছে বলেই আমরা শুটিংটা করছি। এটা কিন্তু একটা রিমোট কন্ট্রোল মেশিন গান। আর এগুলো সব মেশিন গান অ্যান্ড অটোমেটেড রাইফেল। ডিফারেন্স এটা হচ্ছে 6 রাউন্ড। এর সিলিন্ডার, একে বলে সিলিন্ডার, এর ম্যাগাজিন আছে। এর ডেফিনিশন কি আছে? রিভলভারের ডেফিনিশনটা হচ্ছে আপনার, এর রিভলভারে হচ্ছে 6 রাউন্ড, এর সিলিন্ডার আছে, এর ম্যাগাজিন আছে। এর ম্যাগাজিন আপনার 12। এ কন্টিনিউ ফায়ার, আর এও ফায়ার হবে। এ একবার কক করলে কন্টিনিউ ফায়ার হবে। ফায়ার করার পর স্লট পিছনে দাঁড়িয়ে যাবে, মানে গুলি শেষ। আর এ হচ্ছে কন্টিনিউ হবে, এর গুলি পোকাগুলো পড়বে না, পোকাগুলো ফিক্সড থাকবে। তখন আমার সিলিন্ডার চাপ দিয়ে তুলতে হবে। এর 6টা রাউন্ড, এর 12 রাউন্ড, আর এ 6 রাউন্ড। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কারেজ কেয়ার ক্যাম্পেন এবং আমাদের সাথে আছে মিস্টার কমল মিস্ত্রি। এনাকে আমি একটা সিম্পল কোয়েশ্চেন করব, হয়তো যেটা আমাদের সকলের কাছে একটা প্রশ্ন, যে সাধারণ মানুষ আর্ম নিতে গেলে কি প্রসেসে নিতে পারে? সাধারণ মানুষ আর্মস নিতে গেলে তার অনেক কিছু কোয়ারি করতে হবে, অনেক পেপার শো করতে হবে আপনি কি কারণে নিচ্ছেন। এটা ম্যাজিস্ট্রেট ওটা দেখে, ঠিক আছে? ওটা ভেরিফিকেশন পুলিশ করবে, হ্যাঁ, এসবি হোক, ডিআইবি হোক, এটা ভেরিফিকেশন করবে যে আপনার কি কারণে নিচ্ছে।
ওই কারণ আপনাকে দেখাতে হবে। ওই কারণ দেখলে জানি ম্যাজিস্ট্রেট সাহেব ওগুলো আপনাকে দিতে পারবে। কারণগুলো অনেকগুলো, তার পেপার দেবে কি কারণ নিচ্ছেন। পেপার আম তো সবার জন্য নয়, আম সবার জন্য নয়, আম তারও কোয়ারি দেখাতে হবে, কোয়ারি করবে আপনাকে পুলিশকে আপনি কি কারণ নিচ্ছেন। যদি ঠিকঠাক হয় তাহলে ঠিকঠাক যদি হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব কি আম পাবে, যে কোনো আম না না না, তার জন্য স্পেসিফিক কিছু দুটো আম আছে। এর যেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব গভর্নমেন্ট না, পুলিশ ইউজ করবে, অল ইন্ডিয়া পুলিশ ইউজ করে, সিভিলিয়ান্সের জন্য নয়, সিভিলিয়ান্সের জন্য আলাদা আম আছে। ঠিক আছে, যেমন 0.22 আছে, 0.32 আছে, এগুলো সিভিলিয়ান্সের জন্য। আর এটা আবেদন করবে কোথায়? এটা করতে হবে এই ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট, আর আপনার এখানে হচ্ছে আপনার সিপিকে, কমিশনারে, সিপিকে। আর তারা ভেরিফিকেশন করবে, একদম ভেরিফিকেশনের পর যদি সেটা মনে হয় জেনুইন, একদম তখনই কারেক্ট। থ্যাংক ইউ। আমি এখন দাঁড়িয়ে আছি দেজ পাবলিকেশনসের সামনে। বইমেলা বলতে যে গুটি কতক পাবলিকেশনসের নাম আমাদের মনে পড়ে প্রাইমারিলি, তার মধ্যে দেজ একটি একদম ভীষণ নস্টালজি লাগছে। বইমেলায় আসলে অতি অবশ্যই এনার থেকে বই কিনবেন। আমরা এনার মতো মানুষকে হারিয়ে ফেলছি শুধু ফোনে বই পড়ে, তাও যদি আমরা পড়ি। থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ থ্যাংক ইউ বলে দাও দাদুকে। চলো, আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা 49তম বইমেলার এই আর্জেন্টিনা বুক স্টলের সামনে। এই আন্তর্জাতিক বইমেলার একটি অন্যতম আকর্ষণ বিভিন্ন দেশের বইয়ের সমুদ্র এবং তার কালেকশন, তার মধ্যে আর্জেন্টিনা একটি অন্যতম নাম। 2026-এর এই আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে জানুয়ারি মাসের 26 তারিখ এবং শেষ হবে 3রা ফেব্রুয়ারি। প্রত্যেকদিন 12টা থেকে রাত 8টা অবধি এই বইমেলা খোলা থাকে। এই বইমেলা কিন্তু করুণাময়ের পেছনের যে মাঠ সল্ট লেকের বইমেলার গ্রাউন্ডে হচ্ছে। আপনারা অতি অবশ্যই আসতে পারবেন, মেট্রোতে তো সহজেই চলে আসতে পারবেন। আমি চাইবো আপনাদের বাড়ির ছোটদের কুচো কাচাদের নিয়ে আসুন এবং বইমেলার মর্ম, ভালো লাগা, পরিবেশ তাদেরকে দেখান। শুধু বই মানে, বই মেলা মানে বই মেলার সঙ্গে সঙ্গে এক অনাবিল আবেগের পরিচয় করতে পারবেন।